স্টুডেন্টস, মৌমিতা ম্যাম, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 10 থেকে রাজনৈতিক যোগাযোগ বা পলিটিক্যাল কমিউনিকেশনের উপরে ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, রাজনৈতিক যোগাযোগ বা পলিটিক্যাল কমিউনিকেশন কি বলেছে? রাজনৈতিক যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক তথ্য, রাজনৈতিক কনসেপ্ট এবং মতামত সমাজে আদান প্রদান হয়। মানে এর মাধ্যমে কি হচ্ছে, এটা একটা প্রসেস বা প্রক্রিয়া বোঝাতে পারো যার মধ্যে সমস্ত রকমের রাজনৈতিক তথ্য বলো, রাজনৈতিক ধারণা বলো বা ওপিনিয়ন বা মতামত, এই সমস্ত কিছু সমাজ মাধ্যমে বা সমাজে কিন্তু আদান প্রদান হয়ে থাকে। এটি রাজনীতি এবং জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে। মানে এই যে যোগাযোগটা, এটা কিন্তু মূলত রাজনীতি এবং জনগণের মধ্যে যোগাযোগ সংযোগ স্থাপন করতেই আর কি ব্যবহার করা হয় বা এটা কার্যকরী বলতে পারো। রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে সরকার, রাজনৈতিক দল এবং নেতারা জনগণের কাছে তাদের নীতি, পরিকল্পনা এবং কার্যক্রম পৌঁছে দেয়। যেরকম মনে করো যে সরকার যে সমস্ত কার্যাবলী বা যে সমস্ত কার্যকলাপে অংশগ্রহণ করে বা যে সমস্ত পলিটিক্যাল লিডাররা আছে তাদের যে রকমের সিদ্ধান্ত বা তাদের যে মতামত, তাদের নীতি, তাদের পরিকল্পনা সমস্তটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম কিন্তু বলতে পারো এই রাজনৈতিক যোগাযোগ। একইভাবে জনগণও তাদের মতামত, দাবি এবং তাদের যে প্রতিক্রিয়া, কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা আইন বা নীতির প্রতি তাদের যে রিয়াকশনটা, সেটা কিন্তু তারা এই রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে একইভাবে সরকারের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, এই যোগাযোগ বিভিন্ন মাধ্যমে হতে পারে। প্রথমটাকে সংবাদপত্র, ঠিক আছে, নিউজ পেপার। আর কি আছে? টেলিভিশন আছে, রেডিও আছে, সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম আছে, নির্বাচনের যে বিভিন্ন প্রচারগুলো আছে, ঠিক আছে, সভা সমিতি, এই সমস্ত কিছু কিন্তু এক একটা মাধ্যম রাজনৈতিক যোগাযোগের। বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম কিন্তু রাজনৈতিক যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। একটা সময় ছিল আগে নিউজ পেপার বলো, টেলিভিশন বলো, রেডিও বলো, সভা সমিতি, এগুলো কিন্তু রাজনৈতিক যোগাযোগের একটা মূল মাধ্যম হিসেবে ছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার জন্য বলতে পারো যে রাজনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনীতিবিদেরা ফেসবুক বলো, টুইটার, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের যে মতামত বা নিজেদের যেটা নীতি, সে সমস্ত কিছু জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। বলতে পারো জনগণের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ রাখছে। ঠিক আছে, রাজনৈতিক যোগাযোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনমত গঠন করা এবং নাগরিকদের রাজনৈতিকভাবে আর কি অ্যাওয়ারনেস। মানে দেখো, প্রত্যেকটা নাগরিকের মধ্যে প্রত্যেকেই যে রাজনীতি বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হবে এমন কিন্তু না। ঠিক আছে, রাজনীতি অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, অনেকে বোঝে, অনেকে বোঝে না। কিন্তু সরাসরিভাবে অংশগ্রহণ না করেও বা সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ না করেও, মানে মানে নাগরিকদের মধ্যে মিনিমাম একটা অ্যাওয়ারনেস জাগানোর জন্য বলতে পারো যে এই যে প্রচার বলো বা এই রাজনৈতিক যোগাযোগ আর কি করা হয়, মেনলি জনগণের মধ্যে জনমত সৃষ্টি করা এবং তাদেরকে রাজনৈতিক কার্যাবলী সম্পর্কে একটু তাদের মধ্যে অ্যাওয়ারনেস দেওয়াটাই হচ্ছে রাজনৈতিক যোগাযোগের প্রধান উদ্দেশ্য। এটি ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। যে সমস্ত ভোটাররা আছে তারা মানে তারা কাদেরকে নির্বাচন করবে সেই বিষয়ে কিন্তু তাদেরকে হেল্প করতে সাহায্য করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। নির্বাচনের সময় রাজনৈতিক যোগাযোগের তো ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা মনে করো যে তখন নেতারা কি করে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি, তাদের যেটা প্ল্যানিং, সেগুলো প্রচার করে এবং ভোটারদের সমর্থন লাভের চেষ্টা করে। এই রাজনৈতিক যোগাযোগ খুব বেশি কার্যকর হয় বা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কখন? ইলেকশনের সময়। তখন বিভিন্ন জায়গায় হচ্ছে লিডাররা ক্যাম্পেইন করে, তারা হচ্ছে নিজেদের প্রতিশ্রুতিগুলোকে বা তাদের যেটা হচ্ছে সিদ্ধান্ত বা তাদের যেটা প্ল্যানিং রয়েছে সমস্তটা কিন্তু জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এই রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে। এবং ভোটাররাও কিন্তু সিদ্ধান্ত আর কি গ্রহণের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা ভাবে যে ওই প্রতিশ্রুতির মতো যদি কাজ হয় তবে নিশ্চয়ই এই লিডারকেই আর কি আমরা ভোটটা দেব। হ্যাঁ, তো রাজনৈতিক যোগাযোগের কিন্তু এটাই মূল উদ্দেশ্য, জনগণের মধ্যে রাজনৈতিক কার্যকলাপের প্রতি ইন্টারেস্ট গ্রো করা এবং তাদের মধ্যে জনমত সৃষ্টি করা।
তারপর দেখো লাস্টে কি বলেছে, তবে কখনো কখনো রাজনৈতিক যোগাযোগ কিন্তু ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা সমাজে ভুল ধারণা তৈরি করতে পারে। ফেক কিছু হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে, কোনো ফেক ইনফরমেশন বা এরকম বিভ্রান্তিমূলক কিছু ইনফরমেশন লিক হচ্ছে, যেগুলো নাগরিকদের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে বা নাগরিকদের মধ্যে একটা রাগ তৈরি করছে, ঠিক আছে। তাই সঠিক এবং নিরপেক্ষ তথ্যের আদান প্রদানই হচ্ছে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলে। দেখবি অনেকে হচ্ছে এরকম একটা হয় না যে কাউকে হচ্ছে আন্ডার এস্টিমেট করে বা কাউকে কারোর ইমেজ ডাউন করার জন্য বিভিন্ন রকমের ভুয়ো খবর বা এরকম ফেক কিছু নিউজ হচ্ছে ভাইরাল করা হচ্ছে, ঠিক আছে। তাই সবটা মানে সমস্ত কিছু তথ্য একদম সঠিকভাবে যাচাই করে তারপরেই কিন্তু এগুলো বিষয়ে আর কি আদান প্রদান করতে হয়, তা না হলে কি হবে, সুস্থ রাজনৈতিক পরিবেশ কিন্তু গড়ে উঠবে না। সারসংক্ষেপে এটাই বলা যায় যে রাজনৈতিক যোগাযোগ হলো জনগণ এবং সরকারের মধ্যে সেতু, মানে জনগণের সাথে সরকারের একটা মেলবন্ধন বা সেতুবন্ধন সৃষ্টি করে। এটি গণতন্ত্রের ভিত্তি বলে মনে করা হয় এবং যা গণতন্ত্রকে আরো বেশি মজবুত করে তোলে, নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ায় এবং সমাজকে কিন্তু আরো বেশি দায়িত্বশীল করে তোলে। ঠিক আছে, চল। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।